গণ আন্দোলন ও সহিংসতার মধ্যে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই সারা দেশে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতা ও সহকর্মীদের হতাহতের ঘটনায় সরকার পতনের পর কাজে যোগ দেননি পুলিশের অনেক সদস্য। পরে সরকারের উদ্যোগে পর্যায়ক্রমে সবাই কাজে ফিরলেও 187 জন সদস্য এখনও অনুপস্থিত। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছে না। যারা এখনও কর্মস্থলে যোগ দেয়নি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। বুধবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। উপদেষ্টা বলেন, বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনীর সদস্যরা গভীর দেশপ্রেম নিয়ে এগিয়ে এসেছে এবং দেশের আইন শৃঙ্খলার রক্ষাসহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা সহ কূটনৈতিক এলাকার সুরক্ষায় এ বাহিনী বিশেষ ভূমিকা রেখে চলেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।